আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা থাকছে আমার পুরো ছাদ বাগানে। আমার ছাদে কী কী গাছ আছে আর আজকে আমি ছাদে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যারিকা পাম। এই গাছটা একটা ছোটো টবে ছিল, আমি সেখান থেকে তুলে বড় টবে দিয়েছি। আসলে ছোটো টবে শিকড়গুলো বাড়তে পারছিল না, গাছের পাতাগুলো অনেকটা হলুদ হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি ওখান থেকে তুলে বড় টবে ট্রান্সফার করে দিয়েছি গাছটা। তো গাছের গোড়াটা একটু খুশে দিচ্ছি, তারপর আজকে একটু পানি আর সার দিয়ে দেবো। শীতকালীন ফুলগুলো ছাদ ঝলমল করে রাখে, তবে আমি অবশ্যই এবছর বেশি গাছ কিনিনি, কারণ আমি এমন গাছ লাগানোর চেষ্টা করি যে গাছগুলো খুব সহজেই বাড়িতে লাগানো যায় বা খুব সহজেই হয়, যেমন কাটিং থেকে চারা তৈরি করা বা বীজ থেকে চারা তৈরি করা। তো এই গাছগুলো কিন্তু খুব সহজেই হয় আর অনেক দিন পর্যন্ত বাঁচে গাছগুলো, আর ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো আমার কাছে এরকম ধরনের বেশ কিছু গাছ রয়েছে, সেগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো আজকে একটু দেখো এই গাছের গোড়ায় সব আগাছা জমে গেছিলো, অনেক দিন হয়ে গেছে, সে আগাছাগুলো পরিষ্কার করা হয় না, ওইগুলো আগাছাগুলো আজকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এই কাগজ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আসলে অনেক রঙের ফুল একসাথে রাখলে এক জায়গায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এদিকে আমার এই টমেটো গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। আমি তো বাজার থেকে 4 পিস চারা এনে লাগিয়েছিলাম, তার থেকে 2টো চারা মরে গেছে আর এই 2টো বেঁচে গেছে। তো গাছ দুটো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো গাছগুলো দেখলাম অনেকটা হেলে যাচ্ছিলো, ওই জন্য আমি 2টো ধরা টেনে আজকে বেঁধে দিচ্ছি গাছগুলো, যাতে সোজা হয়ে উঠতে পারে। এর আগে আমি কখনো ছাদ বাগানে টমেটো গাছ লাগাইনি, তবে আমাদের যেহেতু মাঠে চাষবাস হয় ওই জন্য আমাদের কিন্তু মাঠে সমস্ত সবজি লাগায়, ওই জন্য আমার আর ছাদ বাগানে আলাদা করে কোনো লাগানো হয় না। তো এই বছর আমি এই ফার্স্ট টাইম টমেটোর চারা লাগিয়েছি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, গাছ দুটো অনেকটাই হেলদি হয়েছে। কিছুদিনের মধ্যেই গাছে ফুল চলে আসবে, আর তার জন্য কিন্তু আমাকে এখন থেকে গাছের খাবার দিতে হবে। তো আমি এখানে খাবার বলতে গাছের গোড়ায় একটু কিছু গোবর সার বা পাতা পচা সার দেবো, আর মাঝে মধ্যে একটু খোল পচা পানি দিই, আমি আর কোনো সার দিই না। তো এই দিয়েই কিন্তু আমার ছাদ বাগান এত সুন্দর সেজে ওঠে। তোমরা চাইলে ব্যবহার করতে পারো এই পাতা পচা সার বা গোবর সার, তো এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, গাছ কিন্তু অনেক সুন্দর হয়। আর আমার ছাদ বাগানে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সারাদিনে এত ব্যস্ত থাকি, এত কষ্ট করি সারাদিনে, তারপরও এই ছাদে আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তো এইদিকে দেখো এই সবেদা গাছটা কত সুন্দর সবেদা হয়েছে। তো গাছটা আমি অনেক ছোট লাগিয়েছিলাম, গাছটা অনেক বড় হয়ে গেছে, আর দেখো 3-4টে সবেদাও ধরেছে। আর এদিকে এই বালতিতে দেখো লেবুগুলো এখনো কতটা লেবু আছে, এখনো শেষ হয়নি লেবু, আবার নতুন ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। তো আর এইদিকে দেখো সারা আমার কাছে একটা বোতল এনেছে, বোতলের মুখটা অনেক ছিদ্র করে এনেছে, বললো এই বোতল দিয়ে গাছে পানি দাও, অনেক সুন্দরভাবে পানি দেওয়া যাবে। তো আমি দেখলাম হ্যাঁ সত্যি তো, অনেক সুন্দরভাবে পানি দেওয়া যাবে গাছে। অনেক সময় দেখা যায় গাছের গোড়ার মাটি ভিজে আছে, গাছের পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে এইভাবে যদি গাছের পাতাগুলো ধুয়ে দেওয়া যায় তাহলে গাছের পক্ষে কিন্তু অনেক ভালো। এতে গাছের পাতায় যে ধুলো ময়লা জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে গাছের পাতাগুলো আরও সজীব হয়ে উঠবে। তো দেখো তারপরেও আমি এখান থেকে এই যে এলাচ গাছটা আছে, এলাচ গাছটা সরিয়ে আমি অ্যারিকা পাম গাছটা এর উপরে তুলে দিচ্ছি, কারণ ছাদ বাগানটা শুধু করলেই হবে না, একটু ছাদের গাছগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাহলেই তো দেখতে সুন্দর লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ